সুপারভাইজারদের মধ্যে এমন এক সেন্সর ছিল যা তাকে কিছুতেই সিঁড়ির দিকে যেতে দিত না, কিন্তু ওই দিন সেই সেন্সরের বাধা পেরিয়েই সিঁড়ির কাছে চলে যায় সুপারভাইজার, আর আচমকা গোল গোল ঘুরতে শুরু করে সে। খানিক্ষণ বাদে ওই ঘোড়া থেমে গেলে সে দোতলা সিঁড়ি থেকেই ঝাঁপ দেয় একতলা স্টেয়ার কেসে। 6.5 ফুট উঁচু সিঁড়ি থেকে মাটিতে ঝাঁপ দেওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে মৃত্যু হয় ওই রোবটটি। বহু চেষ্টা করেও তার মধ্যে প্রাণ ফেরানো সম্ভব হয়নি। আর তারপরেই চাঞ্চল্য তৈরি হয় সাউথ কোরিয়া জুড়ে। ওখানকার সাধারণ মানুষের মতে সাউথ কোরিয়ার সিভিল সার্ভিস অফিসারদের সাংঘাতিক চাপের মধ্যে কাজ করতে হয়। ওই কাজে একটা ভুল মানে কেরিয়ার নিয়ে টানাটানি পড়ে যায়। তাই এই কাজের প্রেশার একজন মানুষ সহ্য করতে পারলেও একটা রোবটের পক্ষে এই ভয়ানক চাপ সহ্য করা সম্ভব হয়নি। আর তাই হতাশাগ্রস্ত হয়ে রোবটটি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে গুমি সিটি কাউন্সিল কিংবা বিয়ার রোবোটিক্স কেউই সঠিক তদন্তের আগে এই বিষয়টিতে শিলমোহর দিতে নারাজ। ইতিমধ্যে গুমি সিটি কাউন্সিলের তরফে রোবটটির দেহাবশেষ পাঠানো হয়েছে বিয়ার রোবোটিক্সের কাছে। তবে বিয়ার রোবোটিক্সের বিজ্ঞানীরাও সুপারভাইজারের এই কাণ্ডে সঠিক কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। এদিকে সাউথ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আপাতত তারা আর কোনো রোবটকে সুপারভাইজারের পদে রিক্রুট করবে না, কারণ সুপারভাইজারের এই আকস্মিক মৃত্যু গুমি সিটি কাউন্সিল কর্মকর্তাদের ভাবিয়ে তুলেছে। তাই নতুন রোবট রিক্রুট করার আগে তারা নিজেদের ওয়ার্ক প্রেশার এবং কাজের মডিউল নিয়ে আলোচনা করতে চান। তবে যদি সত্যি সত্যি সুপারভাইজারের মৃত্যুর কারণ ওয়ার্ক প্রেশার হয়, তবে মানুষ হিসেবে আমাদেরও ভাববার সময় এসেছে। আমরা যে চাকরিটা করছি সেটা আমাদের ওই ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে না তো? সময় এসেছে নিজেকে প্রশ্ন করার। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে দেখুন, আমি এই চাকরিটা করে খুশি তো? এরপর যা উত্তর পাবেন সেটার উপর ভিত্তি করেই অন্যান্য সিদ্ধান্তগুলো গ্রহণ করুন, কারণ আপনার জীবনটা ভীষণ মূল্যবান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চারপাশের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলটিমেট মোটিভেশন। বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন। আইনে ছাড়াই নিজের সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছিল সুপারভাইজার, কিন্তু বিপত্তি ঘটে 27 জুন। এক স্টাফ মেম্বার দেখতে পান একতলা সিঁড়ির কাছে ভেঙে চুরে পড়ে আছে সুপারভাইজার। সঙ্গে সঙ্গে এই ঘটনার আসল রহস্য জানার জন্য সিসিটিভি ফুটেজ চেক করে গুমি সিটি কাউন্সিল, আর সেখানেই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। যে সুপারভাইজার রোবট মানুষের মতোই লিফটে করে যাতায়াত করতে সক্ষম, সে আচমকা চলে যায় সিঁড়ির কাছে। এখানে জেনে রাখা ভালো, সুপারভাইজারদের মধ্যে এমন এক সেন্সর ছিল যা তাকে কিছুতেই সিঁড়ির দিকে যেতে দিত না, কিন্তু ওই দিন সেই সেন্সরের বাধা পেরিয়েই সিঁড়ির কাছে চলে যায় সুপারভাইজার, আর আচমকা গোল গোল ঘুরতে শুরু করে সে। খানিক্ষণ বাদে ওই ঘোড়া থেমে গেলে সে দোতলা সিঁড়ি থেকেই ঝাঁপ দেয় একতলা স্টেয়ার কেসে। 6.5 ফুট উঁচু সিঁড়ি থেকে মাটিতে ঝাঁপ দেওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে মৃত্যু হয় ওই রোবটটি। বহু চেষ্টা করেও তার মধ্যে প্রাণ ফেরানো সম্ভব হয়নি। আর তারপরেই চাঞ্চল্য তৈরি হয় সাউথ কোরিয়া জুড়ে। ওখানকার সাধারণ মানুষের মতে সাউথ কোরিয়ার সিভিল সার্ভিস অফিসারদের সাংঘাতিক চাপের মধ্যে কাজ করতে হয়। ওই কাজে একটা ভুল মানে কেরিয়ার নিয়ে টানাটানি পড়ে যায়। তাই এই কাজের প্রেশার একজন মানুষ সহ্য করতে পারলেও একটা রোবটের পক্ষে এই ভয়ানক চাপ সহ্য করা সম্ভব হয়নি। আর তাই হতাশাগ্রস্ত হয়ে রোবটটি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে গুমি সিটি কাউন্সিল কিংবা বিয়ার রোবোটিক্স কেউই সঠিক তদন্তের আগে এই বিষয়টিতে শিলমোহর দিতে নারাজ। ইতিমধ্যে গুমি সিটি কাউন্সিলের তরফে রোবটটির দেহাবশেষ পাঠানো হয়েছে বিয়ার রোবোটিক্সের কাছে। তবে বিয়ার রোবোটিক্সের বিজ্ঞানীরাও সুপারভাইজারের এই কাণ্ডে সঠিক কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। এদিকে সাউথ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আপাতত তারা আর কোনো রোবটকে সুপারভাইজারের পদে রিক্রুট করবে না, কারণ সুপারভাইজারের এই আকস্মিক মৃত্যু গুমি সিটি কাউন্সিল কর্মকর্তাদের ভাবিয়ে তুলেছে। তাই নতুন রোবট রিক্রুট করার আগে তারা নিজেদের ওয়ার্ক প্রেশার এবং কাজের মডিউল নিয়ে আলোচনা করতে চান। তবে যদি সত্যি সত্যি সুপারভাইজারের মৃত্যুর কারণ ওয়ার্ক প্রেশার হয়, তবে মানুষ হিসেবে আমাদেরও ভাববার সময় এসেছে। আমরা যে চাকরিটা করছি সেটা আমাদের ওই ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে না তো? সময় এসেছে নিজেকে প্রশ্ন করার। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে দেখুন, আমি এই চাকরিটা করে খুশি তো? এরপর যা উত্তর পাবেন সেটার উপর ভিত্তি করেই অন্যান্য সিদ্ধান্তগুলো গ্রহণ করুন, কারণ আপনার জীবনটা ভীষণ মূল্যবান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চারপাশের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলটিমেট মোটিভেশন। বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।